কমিশনের মিছিল আছে এটা রামপুরহাট হবে 25 তারিখে, বোলপুর হবে 26 তারিখে, 27 তারিখ হবে শিউরে সাব ডিভিশনের মিছিল। এবং 1.5 লাখ বলেছি, 2 লাখ লোক হবে। এতদিন পর দাদা কিরকম দেখছেন? এত মিছিল, এত লোকজন আপনাকে দেখে সবাই এসেছে। মানুষ আসছে, আমাকে দেখে কেন আসছে? মমতা ব্যানার্জি বলছি কিসের বার্তা দিতেই মিছিল? অনেক দিন হয় না। বিকাশদা বক্তব্য হচ্ছে, মলয় মুখার্জির বক্তব্য, একটা বড় সংগঠনের মিছিল হোক। ভোটের কি শান্তির মিছিল শুরু? ভোটের কি প্রস্তুতি মিছিল এটা? ভোট ছাড়াও তো শান্তির মিছিল হয়, উন্নয়নের মিছিল হয়, সম্পদের মিছিল হয়। সেনারা এত বড় কাজ করলো, এত যুদ্ধ করলো, সেনাদের জন্য হতে পারে। নিশ্চয়ই দলের মিছিল হবে, থাকবো না? সবাই থাকবে, আমি থাকবো, বিকাশ থাকবে, মলয় মুখার্জি থাকবে। গগন তো তোমার একটা ভালো পদ আছে, জানেন কি পদ বলুন তো? কেউ জানেন? শিক্ষাবন্ধু, জেলা প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি। দাদা আজকে বক্তব্যের শুরুতেই বললেন বিকাশদা 4 বার জেলা পরিষদের সভাপতি হিসেবে পুরস্কার এনেছেন। সেই সময় বিকাশদা বললেন আপনি মেন্টর ছিলেন, এই বিষয়ে আমি কোনোদিন মেন্টার ছিলাম না, বিনা মেন্টারই ও নিয়ে এসছে। মেন্টার মানে আমি তখন কোনো মেন্টার ছিলাম না, ও বিনা মেন্টারই নিয়ে এসছে। সিউড়ি মহকুমার মধ্যে সিউড়িতে মিছিল হচ্ছে, দুর্গাজপুরেও হচ্ছে। দুর্গাজপুরটা কি আলাদা গুরুত্ব দিচ্ছে? না, দুর্গাজপুরটা আলাদা গুরুত্ব নেই। দুর্গাজপুরে একটা মলয় মুখার্জি বললো 4 তারিখে ফাঁকা আছে, ওখানকার ব্লক প্রেসিডেন্ট বললো ওখানে একটা মিছিল করলে ভালো। মলয় বললো হ্যাঁ করে দেবো। মলয় আমাকে ফোন করে দিয়ে রফিকুল যাবে, তুমি ডেটটা দিয়ে দিও। এটা তো একটা লজ্জা লাগে, বোলপুর সিউড়ি রামপুরহাটে আমরা হেরে যাই, এটা তো লজ্জা লাগে। ঠিকই তো বলেছে, মলয়ও ঠিকই বলেছে, সুইতও ঠিকই বলেছে, বিকাশ দাও ঠিক বলেছে, অন্যায় ঠিকই বলেছে। আশা করি হবে না এবার। আমাদের ধরুন একটু লজ্জা বলে তো একটা জিনিস আছে, সেটা তো কাজ করবে।